হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, বাপের বাড়ি যাব। বাপের বাড়িতে আজকে নেমন্তন্ন আছে সবারই। তো চলো, তার আগে মার্বেল দোকানেও একটু যেতে হবে, কারণ মার্বেলের কাজও বাকি আছে। কি রান্না চেপেছে দেখি? আলু ভাজা, মাটন, একা হাতে কত কিছু কোথাকুতি হয়ে গেছে। বন্ধুরা, 12ই জানুয়ারি আমার এটা বার্থডে ব্লগ। সকাল থেকে ভীষণই ব্যস্ত কেটেছে, বাড়িতে মিস্ত্রি লেগেছে, তারপরেও স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ শ্বশুরমশাই আর শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করবেন। তো ওনারা হচ্ছে আজকে ভাত খাওয়ার নেমন্তন্ন, যেহেতু বাপের বাড়িতে ছিল, সেই জন্য শ্বশুর বাড়িতে সকালবেলা টিফিনটা সেরে নিয়েছিলাম। মিষ্টি, তারপর লুচি তরকারি এনে দিয়েছিল, আমি ওইটা খেয়ে আর ওনাদের আশীর্বাদ নিয়ে চলে গিয়েছিলাম বাপের বাড়ি। বাপের বাড়িতে রান্না হয়েছিল মাটন আর ভাজাভুজি, আর ছিল ফুলকপি আলু পোস্ত। এগুলোই হয়েছে, অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাবে। কষা মাংস খাচ্ছি আমরা। এই তো আমরা এসে পড়েছি, তো ঈশান এসেছিল, মা দিদিকেও ডেকেছিল, কিন্তু দিদির টাইম হয়নি বলে আসতে পারেনি, তাই জন্য ঈশানই এসেছিল। তো ঈশান, আমি, আমার ছেলে আর আমার বোনঝি মিলে এখানে বসে পড়েছিলাম, মজা করছিলাম। আর এখানে মা ভাত বেড়ে দিয়েছিল। আমার শ্বশুর আর আমার বাপি সবাই ওরা আগে খেয়ে নিয়েছে বলে ওদের ভিডিও করা হয়নি, আর ঈশানও আগে খেয়ে নিয়েছে। এরপরে আমি আমার হাজব্যান্ড আর মা বসেছিলাম, আর মা আমাকে ভাতটা অনেকটা দিয়ে দিয়েছিল, যে কারণে আমি তুলে দিয়ে এলাম। এবারে আমি দেখো নাল্লির পিস খাচ্ছি। নাল্লি দারুণ হয়েছিল, মায়ের হাতের মাংসের রান্না তো দারুণ, কোনো কথা হবে না। তো আমি এখানে খাচ্ছিলাম আর বলছিলাম ভীষণ সুন্দর হয়েছে। তো মাকে এখানে ভাতটা তুলে দিয়েছি, মা বুঝতে পেরে গেছে। মা বলছে, কিরে তুই আমাকে ভাত তুলে দিয়েছিস? দিয়ে মাও আবার ভাত কমালো। তো যাই হোক, মা এখানে আদর করে আমাকে খাইয়ে দিচ্ছিল। তারপরে আর কোনো ক্লিপস নেওয়া পসিবল হয়নি, তারপরে চলে গিয়েছিলাম মেলা। মেলাতে চলছিল প্রচণ্ড মাইক আর তার সাথে সাথে গান, যে কারণে আমি গানটা তো দিতে পারবো না, বা অডিওটা দিতে পারবো না। কথা আমি এখানে বলছি, কিন্তু গানের সাথে সাথে প্রচণ্ড গানও ভেসে আসছিল, যে কারণে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি। তোমরা দেখো মেলাটা আমার সাথে সাথে, আর সারাদিনের সমস্ত টুকিটাকি জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো আর ভালোবাসা দাও। অনেক দিন আমি একদম ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলাম, লং ভিডিও দিতে চাইছি, মানে দেওয়া পসিবল হয়ে ওঠেনি। তো এবার থেকে যতটা টাইম পারবো তোমাদের সাথে আমার ডেলি ব্লগ শেয়ার করব। তোমরা প্লিজ সাথে থাকবে তো? অবশ্যই থেকো, ঠিক আছে? আর ভালোবাসা দিও, লাইক করো, কমেন্ট করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমার প্রোফাইলটা প্রচণ্ড রিচ ডাউন হয়ে গেছে, একটু হেল্প করো, আমাকে সাপোর্ট করো। সবাইকে তো সাপোর্ট করো, একটু আমার এই ছোটো চ্যানেলটাকেও সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসার সাথে নিয়ে। অনেক বক করলাম, এবার তোমরা মেলাটা দেখতে থাকো, এনজয় করো।
তাহলে ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। এখন রাত অনেকই বেজে গেছে, বাড়ি ফিরে চলে এসেছি, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি। কি গিফট পেলাম তোমাদেরকে অবশ্যই দেখাবো, দেখিয়ে তোমাদেরকে ব্লগটা এন্ড করে দেবো। চলো দেখে নাও কি কি গিফট পেলাম। বন্ধুরা এখানে একটা গিফট পেয়েছি, এই গিফটটা, আর এখানে একটা কুর্তি পেয়েছি, কুর্তিটা দেখে নাও, অন্য সময় অবশ্যই পরে দেখাবো তোমাদেরকে, এরকম দেখতে। আর একটা এইটা, আর এইটা পেয়েছি নাইটি। তো গিফটগুলো ভীষণই সুন্দর হয়েছে, কালারগুলোও খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও নতুন হলে, আর পুরানো বন্ধুরা আছো যারা তারা লাইক করো, কমেন্ট করো, আর সাথে থেকো। বার্থডে ব্লগ হয়েই আজকে এইটা এন্ড করলাম, অবশ্যই কিন্তু সাথে থেকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।